গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল চলে এসেছি ব্লগে স্যান্ডো গেঞ্জি বলে। আর আজকে একদম চারিদিকে দেখো, অনেক দিন পর রোদ উঠেছে সকালবেলা। ইটস আ সানি মর্নিং উইথ অটাম ব্রিজ। আর সকালবেলা উঠে রোদ দেখেই তোমাদের দিদি কী করেছে পেছনে তো দেখতেই পাচ্ছ। সমস্ত জামাকাপড় যা এতদিন ঠিকমতো শুকোয়নি সমস্ত মেলে দিয়েছে। তা আমিও এই রোদ আর হালকা হাওয়া দেখে চলে এলাম ছাদে। উঠেছি অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল। এখন বাজছে 8টা। তা ছাদে এসে গাছের পরিচর্যা কিছুটা করব, করে তারপর রেডি হয়ে অফিস যাব। অতএব ব্যস্ততা যে কিছুটা আছে সেটা তো বুঝতেই পারছো। আর তোমরাও আশা করি অনেকেই অফিসে বেরিয়ে পড়েছো, যাদের দূর দূরান্তে অফিস। আমার যাই হোক, সেই দুর্ভাগ্য এখনও পর্যন্ত হয়নি, জানি না কবে হবে। তবে কি না হওয়াটাই ভালো। আর বেরোবো, একটু বাদে বেরোবো। এখন আপাতত গাছের একটু পরিচর্যা করে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি। সারাদিনের তো আর সময় হলো না আমার। সেই বিকেলবেলায় তোমাদের দাদাভাই আসলো, তারপর একটু ফ্রি হলাম। এই কারণে তোমার দাদাভাই এসে একটু বাকি টুকটাক কাজগুলো আমার সাথে শেয়ার করে নেয়, ওই জন্য একটু সময় পাই সত্যি কথা বলতে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় আজকে আমার পছন্দের একটা খাবার নিয়ে এসছে, এগ রোল নিয়ে এসছে। তো সাথে আরেকটা তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করবো। কি বলো তো, গুল্লুবাবুর আওয়াজ পাচ্ছ? এবার দেখে নাও নতুন জিনিসটা কি। ওয়েট, তোরা গুল্লুবাবু দেখেছো কোলে উঠে চরম ঝামেলা করছে। ওর এখন টেন্ডেন্সি হচ্ছে ওই মোবাইল সেটটা নিতে, কিন্তু নিতে পারছে না বলে কোলে আমি চেপে ধরে রেখেছি। আর যাই হোক, অফিস থেকে ফিরলাম খুবই টায়ার্ড এবং এক্সস্টেড। ঠিক আছে, কিন্তু দিনটা সফল গেছে, সেই জন্য মনে কিছুটা আনন্দ আছে। এই দেখো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এমন ছেলে। তা তোমাদের দিদি তো বলেই দিয়েছে। দাদা ভাইয়ের মধ্যে নতুন কিছু লক্ষ্য করছো? হ্যাঁ, নতুন কিছু আছে, একটা তো পরিবর্তন আছেই। এই যে স্যান্ডো ছেড়ে এটা একটু উন্নতি হয়েছে। তাও ভালো, এতদিন তোমাদের দিদি ভাইয়ের কথায় কোনো কিছু হয়নি, তাও বন্ধুদের কথায় কিছুটা হলেও হয়েছে। সাকসেস, কিছুটা না সাকসেস হয়েছে। হ্যাঁ, আর একটা খুব 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 আমাদের আনন্দের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তার কারণ হচ্ছে এই ব্যাপারটার মূল কারণ হচ্ছে তোমরা। আজকে আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, সেই জন্য তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন এইভাবে পাশে থাকার জন্য। আগামী দিনেও এইভাবেই পাশে থেকো, আরও নতুন নতুন বন্ধু, আরও নতুন নতুন মানুষের সঙ্গে যুক্ত হব, এই আশা আমরা রাখি। একদম, মানে খুবই ভালো লাগছে। এবার দেখতে থাকো তোমাদের দিদি কি বলছে এই নিয়ে। একদম, মানে যখন 1K হয়েছিল তখন তো তোমাদের দাদা অফিসে রয়েছে, আর ফোন করি না, থাক। বাড়িতে এসে বলছে দেখেছো আমাদের কিন্তু সাবস্ক্রাইব 1K হলো, আর খুবই ভালো লাগলো। অবশ্যই তোমাদের সহযোগিতা, তোমাদের পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পরবর্তী দিনগুলো অবশ্যই তোমরা পাশে আছো, আমি জানি, থাকবেও। আরও নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে যুক্ত হবে আশা করছি। এই আশা নিয়ে এগিয়ে যেতে চাই, আশা করি মানে ব্যর্থ হব না। তো তোমরা কি বলছো? যাই হোক, তো চলো আগে দেখো গুল্লুবাবু এদিকে দেখো গ্লাস টাস নিয়ে সব নিয়ে বসেছে, মানে অত্যাচার শুরু করে দিয়েছে। সমস্ত জিনিসপত্র গুল্লুবাবুর বাবা যেই বাড়িতে পাটা রাখে গুল্লুবাবু একদম অন্য রূপে পরিণত হয়ে যায়। কেন বলো তো? আমার কাছে একরকম, গুল্লুবাবুর বাবার কাছে একরকম। গুল্লুবাবুর বাবা হচ্ছে অতটা বকাঝকা করে না, কিন্তু আমি যেহেতু করি ওই জন্য মার থেকে বাবা বেশি ভালো, বাবা সব সময় ভালো। যাই হোক, ভালো মন্দ যাই হোক সব কিছু নিয়ে চলতে হবে। চলো আপাতত গুল্লুবাবুর টিফিনটা খাইয়ে দিই, তারপরে আসছি। বন্ধুরা, চলে এলাম ডিনারের পর। আজকে ডিনার তোমাদের দিদির একদম রান্না করার মুড ছিল না, মানে প্রচণ্ড পরিশ্রমে এক্সস্টেড যাকে বলে। মায়ের তো শরীর খুবই খারাপ, যা হয় মানে দুশ্চিন্তা, তার সঙ্গে পরিশ্রম, তার সঙ্গে গুল্লুবাবুকে সামলানো, সমস্ত কিছু মিলেমিশে। তা যাই হোক, বাইরে থেকে একটু আনিয়ে নিতে হয়েছে। আর আমারও চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে একদম ঘুম চোখে মানে চলে এসেছে। তা যাই হোক, তোমাদের গুড নাইট না বলে তো আর ঘুমোতে যেতে পারি না। আর ওদিকে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ একজন কে কথা বলে চলেছে সমানে। তা যাই হোক, তোমাদের দিদি এখন গেছে ফ্রেশ হতে। আর রাত্রি এখন প্রায় 12টা। আবার কালকে সকালবেলা 6টায় উঠতে হবে। তা আজকের মতো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি।
সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী দিনে, পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।